আগের দিন আমরা বানিয়েছিলাম তালের বড়া, আজকে মা আবার একটা তাল নিয়ে এসেছে। আজকে হবে তালের ক্ষীর। কিভাবে বানাচ্ছি আমরা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। পাল্পটা বার করার জন্য তাল থেকে ভালোভাবে তালটাকে আগে জল দিয়ে এইভাবে চটকে চটকে নিতে হবে, তাহলেই খুব তাড়াতাড়ি এটা থেকে বেরিয়ে আসবে। একটুখানি ঘষলেই নরম হবে। এটা তালটা ভালোই হবে, দেখেও মনে হচ্ছে আগের দিনের তালটাও ভালো ছিল, এই তালটাও বেশ ভালো, মানে দেখে তো অন্তত তাই মনে হচ্ছে। তোমরা কারা ভালোবাসো তালের ক্ষীর খেতে অবশ্যই জানিও। তালটা মা ঘষছে, কি সুন্দর তাল থেকে তালের পাল্পটা বেরোচ্ছে। একটু দেখাও মা, এটা তোলো, থালাটা একটু তুললো। এই দেখো কি সুন্দর, খুব তাড়াতাড়ি এটাতে হয়ে যায়। নাও করো। হবে তালের ক্ষীর। তালের ক্ষীর, আগের দিন তো তালের বড়া খেলাম, আজকে তালের ক্ষীর। মুড়ি দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। জেলির মতো করে করবো একদম। এইভাবে ছাঁকনিটা দিয়ে, হ্যাঁ, আমার কাছে এটা আছে, এটা দিয়ে আমি করে থাকি। আর কি করবো, এটার মধ্যে দিয়ে করলে পারে আঁশগুলো আর পড়বে না, ভালো মতো ছেঁকা হয়ে যাবে। আঁশগুলো তো মুখে পড়লে ভালো লাগে না, সেই জন্য ছাঁকনিটার মধ্যে ভাবে ছেঁকে নেওয়া হচ্ছে। দেখো নারকেলটা কোড়াচ্ছি, নারকেলটা এত নরম আর এত মিষ্টি আর খুব রসালো। এক একটা নারকেল হয় না শুষ্ক, কোনো রস থাকে না, কিন্তু এই নারকেলটা খুব ভালো। আর এটা কোথা থেকে এনেছি জানো? এটা ব্যারাকপুর থেকে এনেছি। ব্যারাকপুরে গিয়েছিলাম, আমাদের পাশে এক কাকিমাদের গাছ আছে, সেখানকার নারকেল। তা মা বললো দুটো নারকেল নিয়ে যা, তালের বড়া তালের ক্ষীর করতে পারবো। তাই মা এনে দিয়েছে, নিয়ে এসেছি। সেই নারকেলটা দিয়েই আজকে তালের ক্ষীর করবো। আগের দিন তো দেখেইছো তালের বড়া করেছিলাম, আজকে হবে তালের ক্ষীর। নারকেলটা ভীষণ ভালো, আর আমার তো নারকেল খুব প্রিয়। আমি তো কাঁচা খেতেও নারকেল খুব ভালোবাসি। তালের ক্ষীরে নারকেলটা বেশি দিলে খুব ভালো লাগে। দেবো দুধ, এক চিমটি নুন। এবার এটাকে ভালো করে গুলে নেবে। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার অল্প আছে গ্যাস, সেটা একদম কমিয়ে দেব, দিয়ে এটাকে জাল দেবো। অনেকক্ষণ ধরে জাল দেবো যাতে ঘন হয়ে যায়। ঘন হলে পরে দেখবে এটা একদম তালের ক্ষীরের রংটা একদম আলাদা হয়ে যাবে। এখন কেমন রং দেখতে পাচ্ছ, আর জাল দেওয়ার পর দেখবে তালের ক্ষীরের রংটা কি সুন্দর আসবে। কড়াই বসিয়ে এটা ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তারপর এটাকে আস্তে আস্তে জাল দেবো, গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবো। কমিয়ে দেখো, একে বসিয়ে দিয়ে চলে গেলে হবে না, এর তলায় লেগে যেতে পারে। সেই জন্য একে ঘন ঘন নাড়তে হবে, আস্তে আস্তে এরকম জাল দিতে হবে আর নাড়তে হবে। এ তো খুব ফুটে ফুটে মানে চারিদিকে যায়। এবার ফুটলে পারে তো হাতে লাগবে, সেই জন্য গ্যাসটা কমিয়ে দিয়েছি। দিয়ে দেখো কেমন ফুটছে, দেখো দেখো কেমন জোরে জোরে ফুটছে। এবার যেহেতু ফুটে ফুটে হাতে যাবে, সেই জন্য বড় লম্বা খুন্তি নিয়েছি, বড় খুন্তি নিয়েছি। আর গ্যাস কমিয়ে এইভাবে নাড়ছি। ক্ষীর একদম হয়ে এসছে, শুকিয়ে গেছে। এরকম শুকনো হবে, খুব ভালো লাগে। একদম রেডি আলুর ক্ষীর। এই যে মা রুটি করছে, গরম গরম রুটি খাবো। তার সাথে কি খাবো ডিনারে তোমাদের দেখা, দাঁড়াও। বাও, এরকম গরম গরম রুটি, ফুলকো ফুলকো রুটি। একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, কার কার এরকম তালের ক্ষীর ভালো লাগে? এটা রুটি দিয়ে মুড়ি দিয়ে খুব ভালো লাগে। তাহলে আর কি, তালের ক্ষীরটা মা কিভাবে বানিয়েছে মা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলো, আর আমারও এই রেসিপিটা মার দেখে শেখা হয়ে গেল। আজ দেখো, আজকে আমার রাতের খাবারে আছে গরম গরম রুটি, তার সাথে এই যে আলু চচ্চড়ি আর সোয়াবিন, আর এই যে যেটা মা বানালো আজকে স্পেশাল, সেটা হচ্ছে তালের ক্ষীর।
এটাই আমি আজকে রাতে খাবো। দেখলে স্পেশালি এই তালের ক্ষীরের রেসিপিটাই আমি শেয়ার করেছি। কেমন লাগলো জানাতে ভুলো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আমি চলে আসবো। আজকে তাহলে আসি।